যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনড় টুট পাহাড় সমান দাও সে মনের মিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ভবানীপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যারা উপস্থিত আছি সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা আলা থেকে দুটি আয়াত, সূরা দোহা থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু ঘুরিয়ে দিতে পারলে খুব ভালো হবে, এখানে তো করা যায় না। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি যে আয়াত পড়েছি সে আয়াতে যাওয়ার পূর্বে দুটি মাত্র আবেদন করছি আপনাদেরকে। অনেক গরম,
দুটি মাত্র আবেদন করব আপনাদের সামনে, বাস। তারপরে আমার মূল আলোচ্য বিষয় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এক, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ। জি, কারণ আপনি যদি আমার সঙ্গে সঙ্গে বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আর আমার অধমের মতন ব্যক্তিটাই অধমের বুঝাতে সুবিধা হবে। এই জন্য আপনারাও বলবেন যেটা আমি জিজ্ঞাসা করবো। আরেকবার বলুন ইনশাআল্লাহ। জি, দ্বিতীয় কথাটি হলো, অনেক গরম। যতক্ষণ আপনারা পরিবেশ তৈরি করে রাখবেন ততক্ষণ আমি বলবো। মুর্শিদাবাদের মানুষকে অনেক ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। আমি ভবানীপুরে দুবার জলসা করেছি, ওই দিকে পাড়াটা আছে, দুবার এসেছি। গতবারও এসেছি জুন মাসের 19 তারিখে গত বছর। তো আজকে পৃথিবীর অবস্থার দিকে তাকিয়ে আমি শুধু আপনাদের একটি বিষয়ের কথা বলবো, সেটা হলো দুনিয়া। দুনিয়া, ইহকাল এবং পরকাল। তো পরকালের ব্যাপারে হালকা কিছু বলবো, টোটাল বক্তব্য হলো দুনিয়া। এই দুনিয়াটা কেমন জায়গা, দুনিয়াতে আপনাকে আমাকে কিভাবে চলাচল করতে হবে, এই দুনিয়ার ব্যাপারে কিছু কথা শুধু তুলবো ইনশাআল্লাহ। এখন এত গরম, এত তাপ, বৃষ্টি নেই, মানুষ তাপ সহ্য করতে পারে না। দুটি খালি কথা বলছি এ ব্যাপারে। পৃথিবীতে যত মুসিবত, যত গজব, যত আযাব আছে, এগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনিতেই দিয়ে দিয়েছে না। এমনিতেই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় না। গরমের পরিমাণ এমনিতেই আল্লাহ বাড়িয়ে দেন না, নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, জলে এবং স্থলে যত বিভ্রাট দেখছো, যত বিপদ দেখছো, যত মুসিবত দেখছো, এই যে খরা, বৃষ্টি হয় না, রোদের পরিমাণ অনেক বেশি, গরমের তাপ অনেক বেশি, কেন? আল্লাহ বলছেন কেন? তোমরা কি একবারও চিন্তা ভাবনা করেছো মানুষের পাটের জমিগুলো শুকিয়ে মারা যায়, বৃষ্টির জন্য মানুষ ইস্তিসকার নামাজ পড়ে, গরম সহ্য করা যায় না, কেন? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুটি হাতের কুকর্মের ফল, মানুষের দুনিয়াতে কুকর্ম করার ফল, মানুষের দুনিয়াতে পাপের আঞ্জাম হিসাবে আল্লাহ দুনিয়াতে বৃষ্টি বন্ধ করে দেন, তাপের পরিমাণ বন্ধ করে দেন। সুনান ইবনে মাজাতে একটি হাদিস রয়েছে যে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, মানুষ যখন যাকাত দেওয়া অস্বীকার করে দেয়, তখন আল্লাহ তাআলা তখন আসমান থেকে রহমতের বর্ষণ বন্ধ করে দেয়। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন বৃষ্টি বন্ধ করে দেয়। নবী বললেন, আল্লাহ কোনদিনই বৃষ্টি দিতেন না, তো ফের মাঝে মধ্যে দিচ্ছে কেন? ওই যে বাড়িতে বাঁধা আছে গরু, বাড়িতে বাঁধা আছে ছাগল, ওই গৃহপালিত অবলা পশুর কারণে আল্লাহ মাঝে মধ্যে বৃষ্টি দেয়।
মানুষদের দিকে তাকিয়ে নয়, বরং গৃহপালিত পশুদের কারণে আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি দেন। আমরা যে পাপ করি আল্লাহ আমাদের উপরে রাগান্বিত, এর কারণে তাপ বাড়িয়ে দেন, এর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের ফল। আমার আলোচ্য বিষয় হলো দুনিয়া। দুনিয়া, দুনিয়াটা কেমন জায়গা? আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করি না। দুনিয়ার মানুষ নগদে বিশ্বাস করে। আল্লাহ কোরআনে একটা শব্দ বারবার বলেছেন, এ দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই দুনিয়ার চাইতে পরকাল অনেক ভালো। কিন্তু মাথা মোটা আমরা মানুষ দেখতে পেছি না আখিরাত, এই জন্য বিশ্বাস হয় না। কিন্তু আল্লাহ কথাটা বারবার বলেছে, তোমরা দুনিয়ার প্রেমে পাগল হয়েছো। দুনিয়া, দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া ভেঙে যাবে, ছারখার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই কোরআনে বলেন, যখন জিলজাল শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্প শুরু হবে, প্রচন্ড ভূমিকম্পর কারণে জমিনগুলো ফেটে যাবে, মাটিগুলো ফেটে যাবে, মাটির ভিতরে যা কিছু আছে সবকিছু বেরিয়ে যাবে, মাটির ভিতরে পানিগুলো বেরিয়ে যাবে, মাটির ভিতরে পাথর আছে সেগুলো বেরিয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হয়ে যাবে, ভূমিকম্প যখন শুরু হবে, মাটির ভিতরে সব কিছু বেরিয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, মাটির ভিতরে কিছুই থাকবে না। ওয়াকালাল ইনসান, তখন মানুষেরা বলবে, মালাহা, কি ব্যাপার, কি হয়েছে? মাটি তখন কথা বলবে, মানুষেরা তখন মাটির এই অবস্থা দেখবে, মাটির ভিতরের সব কিছু যখন বেরিয়ে যাবে, তখন মানুষেরা বলবে, অকালাল ইনসান, মানুষেরা তখন বলবে, মালাহা, কি ব্যাপার, মাটি কেন ফেটে গেল, মাটির ভিতরের সব কিছু বেরিয়ে গেল কেন? কারণ পৃথিবী থাকবে না, মাটিগুলো তুলোর মতন নরম হয়ে ফেটে ফেটে যাবে, আর জমিনগুলো, পাহাড়গুলো তুলোর মতন উড়বে। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলেছে, আল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো তুলোর মতন তখন হাওয়াতে উড়তে থাকবে, পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। কিয়ামুন ইয়ানজুরুন, পৃথিবী থাকবে না, পৃথিবী ভেঙে যাবে। তোমাদের আল্লাহর সামনে যেতে হবে, আখিরাতের ময়দানে তোমাদের হাজির হতে হবে, সেদিন পালাবার উপায় রবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, জগতের চাইতে পরজগৎ অনেক ভালো। এই জগৎ চিরস্থায়ী নয়, আজকে আছি কালকে থাকবো না। ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীটা একটা যাওয়ার জায়গা, থাকার জায়গা নয়।
পৃথিবীতে কয়েকটা জায়গা আছে যেগুলো বাস করার নয়। আপনারা বুঝার চেষ্টা করলে বুঝবেন। আপনাদের এখানে আছে জঙ্গিপুর রোড স্টেশন আছে ভাই, জঙ্গিপুর রোড স্টেশন আছে না? আচ্ছা বলুন, জঙ্গিপুর রোড স্টেশনে কেউ বাস করার জন্য যায়? হ্যাঁ না বলে না? ওখানে কেউ বাস করে না। স্টেশনে আমি দাঁড়িয়েছি ব্যাগ নিয়ে, আপনি ঢুকেই বলবেন কোথায় যাবেন? বলবো কি বলবেন? কোথায় যাবেন? তার মানে এইটা থাকার জায়গা নয়, কোথায় যাবেন বলেন? আমি তখন বলছি এত দামি জায়গা, মার্বেল টাইলস করা আছে, ফ্যান আছে, বসে আছি, যাবো কেন? থাকবো। বলছে না, কোথায় যাবেন বলেন? আর মুখ চাপাও জানে এই জায়গাটা থাকার, বলে না থাকার নয়। আরে কলকাতা দমদম এয়ারপোর্টে যারা গেছেন তারা জানেন, আরে মনে হচ্ছে জান্নাতের মতো করে সাজিয়ে রেখে দিয়েছে। বিরাট বড় বড় সোফা আর গদি আর এয়ার কন্ডিশন, এসি একদম স্প্রে করছে মাঝে মাঝে। আমি যে এখানে বসে আছি, আপনিও প্লেনে উঠবেন, আপনি ওয়েটিং রুমে ঢুকলেন, আমাকে দেখে সালাম দিয়ে বলছেন মাওলানা কোথায় যাবেন? দূর খাপা যাবো কেন, এত সুন্দর জায়গা বসে আছে দাঁড়িয়েছে। বুঝছেন না কোথায় যাবেন বলেন? তার মানে জানে এই জায়গাটা থাকার জায়গা নয়। দুনিয়ায় একটা স্টেশনের মতো, দুনিয়ায় একটা এয়ারপোর্টের মতন বন্ধুরা। তোমার দাদু এই পৃথিবীতে এসেছিল, সে চলে গেছে। তোমার বাপ পৃথিবীতে এসেছে, সেও চলে যাবে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। अल्लाह तबारक व तआला बोलेन, বান্দা রে তুমি শুনে নাও, ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আমি আল্লাহর কাছে তোদের ফিরতে হবে। থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের হিসাব দিতে হবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপেরও মালেতে তুমি ওয়ারিস হইলে, কার ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব এই দুনিয়া থাকার জায়গা নয়, পৃথিবী ছেড়ে তোমাদের যেতে হবে। এরই নাম দুনিয়া। তাই আল্লাহ সূরা আলাতে বলছে, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলছে, আরে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। এ রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদের লোক, তোমরা দুনিয়া 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 করতে করতে তোমরা ব্যস্ত। আল্লাহ বলছেন, আল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজানো আছে, অথচ তোমরা ওটা দেখতে পেছো না বলে তোমরা দুনিয়ার পেছনে ব্যস্ত। ওই জন্য প্রথমেই বলেছি মানুষ নগদে বিশ্বাস করে। আল্লাহ বারবার বলছেন আখিরাত তোমাদের জন্য ভালো, এই দুনিয়ার চাইতে আখিরাত ভালো। দেখতে যে পাই না, সমস্যা তো ওই জায়গাতে, দেখতে যে পাই না। দুনিয়াতে যদি এক টুকরা জান্নাত দেওয়া হতো, তাহলে মানুষ হুড়মুড়িয়ে মসজিদ চলে যেত, এত দামি জিনিস ছাড়া যাবে না। কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন দেখতে পাই না, এই লিগে আমরা মানি না। দুনিয়া কি জিনিস জানেন? এদিকে দেখেন, এদিকে এদিকে
দুনিয়া কি জিনিস আপনি জানেন? তাহলে দুটি হাদিস শোনাবো, এক তো কর্ণপাত করেন, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী একটা বাজার দিয়ে যাচ্ছে, বাজার বাজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাজার দিয়ে যাচ্ছে। আমার দিকে খুব লক্ষ্য করেন, দুনিয়া কি জিনিস আপনি বুঝতে পারবেন। এটা মরা ছাগলের বাচ্চা। আপনারা ছাগল বুঝেন তো না বকরি বুঝেন? আবার ছাগল বুঝেন। এটা মরা ছাগলের বাচ্চা, তার আবার কান কাটা, কানটা ভালো না। তো আল্লাহ রাসূল ওই মরা ছাগলের বাচ্চা কান কাটা ওর কানে ধরে উঁচু করে বাজারে বলছে, এই কে কিনবে? 1 দিরহাম, 1 টাকা। কে কিনবে? 1 টাকা। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলেন, যেটি মানুষ আছে, গরমের সময় আছে, আচ্ছা বলেন মরা ছাগল কেউ কিনবে ভাই? এরা বলে না কথা যে আপনারা কিনবেন নাকি? কেউ মরা ছাগল কি হবে? তো সাহাবীরা লোকজন হাটে বলছে যে আল্লাহ রাসূল মরা ছাগল কেউ কিনবে যে? তখন আল্লাহ রাসূল বলেছে, তাই নাকি? মরা জিনিস কেউ কিনে না, টাকা দেয়? বুঝে না, কেউ কিনবে না। তখন আল্লাহ রাসূল আবার এদিকে এদিকে আবার ওই কান ধরে টেনে উঁচু করে বলছে, টাকা লাগবে না, ফ্রিতে দিব, কে কিনবে বল? বলেন এবার আপনারা বলেন, ফ্রিতে কে কিনবে? হাত তুলুন। কেউ কিনবে? যে কিনবে একটা গাধার পেটের গাধা, বোকার পেটের বোকা। হাজি মরা জিনিস কিনে করবে কি করে? তো আবার কিনতেই হবে, ও ঢুবার ফেলবার দিকে কিনবে। তখন লোকজন গাল চুলকাতে চুলকাতে বলছে, হুজুর মাথা খারাপ, এটা কিনে কি হবে? ফেলবার দিকে কিনবে, ফ্রিতেও নিবে না। কেন কেন? এইটা প্রশ্ন, কেন? তো বলছে হুজুর এর কোনো মূল্য নাই। দুনিয়াতে এর আর কোনো মূল্য আছে? জোরে বলুন, আছে গো? নেই, কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল বলেছে, দুনিয়া হে পৃথিবীর লোক, সঙ্গী সাথীরা তোমরা শোনো, এই ছাগলের মূল্য কত? মোটেও নেই, মোটেও নেই, 000। নবী বলেন দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় এই ছাগলের চাইতেও অনেক কম। সুবহানাল্লাহ। একটা মরা ছাগলের যত মূল্য আছে আখিরাতের তুলনায় দুনিয়ার ততটুকু মূল্য নেই। এজন্য দুনিয়া ভোগ বিলাসের জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া আখিরাতের জন্য ঈমানকে মজবুত করার জায়গা, আমালকে তৈরি করার জায়গা। এই দুনিয়াতে যারা রঙ্গ তামাশায় পার করবে রে, ও আখিরাতে কামিয়াব হতে পারবে না। অথচ দুনিয়াকে মানুষ বুড়া আঙুল দেখিয়ে দিয়েছে। দেখাবো? 1 মিনিট লাগবে না, 1 মিনিট লাগবে না। আমার কথা আপনারা বুঝতে পারছেন? একবার হ্যাঁ না বলেন। এরা কথা বলে না, জোরে বলুন নারায়ে তাকবীর। সামনের লোক কথা বলে না, খালি পঞ্চায়েতের ভোটে দেয়, পঞ্চায়েতের ভোটে যাবে, মাইক লাগবে না, হঠাৎ এমনিতেই বলি। আর এখন বলছি নারায়ে তাকবীর। হ্যাঁ, এটা হলো মুসলমানের পাওয়ার। আরে মুসলমানের বাঘের মতো গর্জন হবে। আরেকবার বলুন লিল্লাহি তাকবীর। তো এখন যেটা বলছি, দুনিয়াকে আমরা তুচ্ছ করে রেখেছি না, বরং আখিরাতকে তুচ্ছ করে দুনিয়াকে প্রাধান্য দিলাম আমরা বেশি। দিয়েছি কি দেইনি? হ্যাঁ না বলে? মুসলিম ইমাম সাহেব আপনি এখন নাকি? আচ্ছা ধরে লেন ইমাম, বুঝার জন্য বলছি। দুনিয়ার আখিরাতটা দেখেন, খালি দুনিয়ার আখিরাতটা খালি দেখেন। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখছে ঈদের দিন হলো, তো ওই মসজিদের পার্শ্বের সামনে ওই লিচু বাগানে ডিজে গান বাজছে আর পিকনিক খেয়েছে সব যুবক ছেলেরা, সব মুসলমানের বাচ্চা। আপনার দিকে ডিজে গান বাজিয়ে পিকনিক খায় না? হ্যাঁ জি। এবার মুলি সাহেব বলছে যে মুলি সাহেব আসরের নামাজের পর ইনাদের মতো বুড়া বুড়া মুসল্লিকে ডেকে ডেকে বলছে, বাবজি
ও চাচা বাবুজি, বুড়া বুড়া লোকগুলোকে বলছে, ওই যে দেখেন মদ খেচ্ছে আর গান করছে, দেখেন চলেন চলেন চলেন, বাধা দিতে হবে, মুসলমান পাড়া, চলেন বাধা দিতে। এটা বুড়া লোক ভালো করে হাঁটতে পারে না, ও তখন বলছে কি দরকার, কথা শুনবে না। এরকম লোক নাই ভাই, এরা হ্যাঁ না বলে না। মুলবি বলছে চলে না, আমি বলবো খালি আমার সাথে চলে, বুড়া বলছে শুনবে না, খালাকা বলাই হবে, আগেই বলছে শুনতে না, মানে রসকস নাই, বলাতে কোনো ভলিউম নেই, ভোল্টেজ নেই। মুলবি আর একলাই কি করবে, যদি কেউ সাথ না দেয় মুলবি একলাই যেতে পারবে? যুবক ছেলে মুলবিকে মেরে বাংলা পাঁচ বানিয়ে তখন বুড়ার যাবে না। এই বুড়া মসজিদের গেটেই দাঁড়িয়েছে, এখনো যায় না। এই বুড়ার একটা পোতা এসে 7 বছর 5 বছরের পোতা দৌড়তে দৌড়তে এসে বলছে দাদু, তোমার টমাটোর জমিতে রুস্তুমে ছাগল ঢুকে গেল, একদম দেখলাম। বুড়া এবার বলছে কোন শালাবে, দেখছি কি করা যায়। দেখেন পাওয়ার দেখছেন দুনিয়া, কথা হ্যাঁ না বলে না, দুনিয়ার পাওয়ার দেখছেন, গলার ভোল্টেজ কতটা। আর যখন বলেছে চলেন মানা করি গেটা, আল্লাহ কি জবাব দেব, কি দরকার শুনবে না। আর যেই বলেছে টমাটো হই বলে দেখছি কি করা যায়, আর 5T একদম যৌবন চলে সবই দুনিয়া। আল্লাহ কি বলছে এটা জানেন? সূরা তাওবাতে 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ আরাযিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ কি বলছে জানেন? এটার অনেক কি তরজমা, আমি একটা করে বলছি, খালি দুটি বলবো। এক, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, মালাকুম মালাকুম মালাকুম, হে মা বোন আপনারাও শুনেন, যুবকেরা শুনেন, ভালো করে আয়াতটা কান করে শুনবেন। মুলবিদেরকে বলেন মা মানে কি, লাকুম মানে হয়েছে। মালাকুম কি হয়েছে তোমাদের, আল্লাহ বলছেন কেন কেন, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদের আল্লাহর রাস্তায় ডাকা হয়, সেটা জিহাদে হোক, তাবলীগে হোক, মসজিদে হোক, আর নামাজের দিকে হোক। আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের, যখন তোমাদের আল্লাহর জন্য ডাকা হয়, আল্লাহর রাস্তায় ডাকা হয়, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে বসে যাও, জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, পৃথিবীকে মহব্বত করে আঁকড়ে ধরে বসে যাও। আরাযিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলছে তাহলে কি তোমরা বলো আখিরাতের চাইতে দুনিয়াকে তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ, তবে কি তোমরা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিলে? শুনে নাও শুনে নাও শুনে নাও, মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা কলিল। আল্লাহ বলেন শুনে নাও, যদি তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি দামি মনে করো, বেশি প্রয়োজন মনে করছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে নাও, আখিরাতের তুলনায় কিছুই নয় দুনিয়া, আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই নয়। ইল্লা কালিল ইল্লা কালিল, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, আখিরাতের তুলনায় দুনিয়াটা সামান্য একটুকু, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া কত ছোট, আপনাকে আমি একটা কথা বললে বুঝতে পারবেন। এদিকে দেখেন, আপনাদের এইসব এলাকাতে জানাজার নামাজের আজান হয়, জি ভাই কথা বলবেন না যে,
জানাজার নামাজে আজান হয় হয় না? কোন কোন জায়গাতে আবার হচ্ছে, কোন কোন জায়গাতে হচ্ছে যে এখানে হয় না, কোন কোন জায়গাতে হচ্ছে। হচ্ছে না হচ্ছে, নিজের চোখে দেখেছি। আর এখানে সাগর দিঘিতে এটা ফ্রিলি বক্তা মারা গেছিল কিছুদিন আগে, নামটা মনে আসছে না, ক্যান্সার না কি হয়ে মারা গেল, ফ্রিলি বক্তা। তো ও যখন মরে ওকে কবরে আজান দিয়েছে, নিজে দেখলাম, ভিডিওতে দেখেছি, ফ্রিলি বক্তা। তো যে শুনেন, জানাজার নামাজে আপনার উত্তর দেন, সবাই বলেন জানাজার নামাজে আজান হয় হয় না? কিন্তু একজন তাফসীর কারক বলছে হয়, গোটা দুনিয়াতে হয়, তাহলে আপনাদের গাড়াতে হয় না? হচ্ছে, এই গ্রামেও হচ্ছে। ওই যে কই হারাতে দেখতে পাই না উনি স্যার বলে পা। এটা বলতে গেলে একটু 5 মিনিট বুঝতে হবে যে জানাজার নামাজে আজান আছে, আজান হয়ে গেছে, আপনার জানাজার আজান হয়ে গেছে, আপনার জানাজার আজান হয়ে গেছে। যেমন খুব সূক্ষ্মভাবে বুঝবেন, উল্টাপাল্টা না হয়। আজানের পরে আবার একটা আজান দেওয়া হয়, ওটা কি বলে? ইকামত। মাশাআল্লাহ, এর উত্তর দেন, কি বলে ওটাকে? ইকামত। ইকামতকে কি বলা হয়েছে হাদিসে? আযান। ইকামতকে কি বলা হয়েছে? আযান। দুনিয়া কত বড়, দুনিয়া কত বড়, ইল্লা কালিল, ছোট মাত্র দুনিয়াটা, এত ছোট আপনাকে দেখাবো, কত ছোট দেখাই। বলছে জানাজার নামাজে আজান হয়, এটা একটা তাফসীর যুক্তি করেছে। কেমন? ওই যে আজানের পর আরেকটা ইকামত হয়, ওকে ইকামত হয়, এটাকে আজান বলছে। কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, ইকামতের পরে জামাত চালু হতে সময় কতক্ষণ লাগে? 10 মিনিট। কত মিনিট লাগে ভাই? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। খুব বড় ইজতেমা, 2-3 লাখ মানুষ আছে, তাহলে খুব বেশি 1 মিনিট। নাজি বলছে, এই ডান দিক থেকে বলো, এই বাঁ দিকে বলো গো, এই পেছনে একটা মুকাব্বির দাও, এই পেছনে আওয়াজ যাচ্ছে গো। খুব বেশি যদি হয় ইকামতের পরে জামাত স্টার্ট হতে সময় লাগে কত মিনিট? সবাই বলে 1 মিনিট। তে বলছে ওই আযান আর ওই নামাজ শুরু হওয়া, এই যে 1 মিনিট, এই টাইমটুকুকে দুনিয়া বলা হয়। এবার বলি, এই টাইমটুকু কি বলা হয়েছে? দুনিয়া। বলে কেমন? আপনি জানাজা হবে আপনার বাপের, আপনারও জানাজা হবে, আপনার আযান হয়ে গেছে, ইমাম রেডি, খালি বলবে আল্লাহু আকবার, আযান হয়েছে, দেখেছে? যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তোমার কানের কাছে আযান দিয়েছিল, আপনার জানাজার জন্য আযান অটোভাবে পৃথিবীতে আসছে যেদিন, সেদিন হয়ে গেছে। তাহলে ইমাম রেডি হয়ে গেছে, তুমি শুধু মরবে, বলবে আল্লাহু আকবার, ইকামত আযান হয়ে গেছে, ইমাম রেডি আছে, খালি চোখ বন্ধ করবে, বলে আল্লাহু আকবার। এই টাইমটুকুকে তাফসীরের ভিতরে দুনিয়া বলা হয়। ইকামতের পরে ইমাম নিয়ত বাঁধবে কতক্ষণ? এই 1 মিনিট। তাহলে তোমার জন্য ইকামত হয়ে গেছে, তোমার জানাজার ইকামত হয়ে গেছে, আযান হয়ে গেছে, ইমাম শুধু বলবে আল্লাহু আকবার। এই টাইমটুকুকে দুনিয়া বলা হয়। দুনিয়া কত ছোট আল্লাহর নবী বলছেন, শুনে নাও। একজন নবীজি বললেন, একটা আঙ্গুলকে নদীতে ডুবানো হলো। আপনাদের এই রঘুনাথগঞ্জ এবং সাগর দিঘির মাঝখানে যে বর্ডার আছে, যেটা নদী, এই নদীটা বিশ্ব নবী বললেন, একটা লোক তার আঙ্গুলকে এরকম সমুদ্রের পানিতে ডুবিয়ে দিল, তার আঙ্গুলটাকে নদীর পানিতে ডুবিয়ে দিল। ডুবিয়ে দেওয়ার পর আঙ্গুলটাকে উঁচু করে বলল, হে লোকসকল, তোমরা বলো আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে? আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে? 1 কেজি বলে না, 100 গ্রাম বলে না, 100 গ্রাম নয়, 1 বিন্দু পানি লেগে থাকবে। দুনিয়ার মূল্য কতটা? একটা আঙ্গুলে 1 বিন্দু পানির মূল্য যতটা, এর চাইতে দুনিয়া
দুনিয়ার মূল্য আল্লাহর কাছে অনেক গুণের কম। আখিরাতের তুলনায় এক ফোঁটা পানির মূল্য যতটা, দুনিয়ার মূল্য ততটা নয়। তাই আল্লাহ বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়া ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র, এই দুনিয়া ছেড়ে তোমাদের চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। ওই একামত আর নামাজ শুরু হতে যে টাইমটা, তোমারও একামত হয়ে গেছে, আজান হয়ে গেছে। যেদিন জন্ম নিয়েছো সব রেডি, খালি বললে ইমাম আর আজান দিবে না, একামত দিবে না, ইমাম এসে বলবে আল্লাহু আকবার, তোমার আজান হয়ে গেছে, তোমার আজান হয়ে গেছে। এইটুকু টাইমকে দুনিয়া বলা হয়েছে। এখন এটা অঙ্ক বলবো, অঙ্ক। আল্লাহ এই সকল লোকদেরকে বলবেন কিয়ামতের দিন, খুব রস, খুব মজা, খুব আনন্দ। আল্লাহ বলছে নামাজ পড়িস, রোজা করলি না, মাস্তানি করলি, ডাকাবাজি করলি, আর কিছু করলি, দুনিয়াতে কদিন ছিলি রে? দুনিয়াতে কদিন ছিলি রে? আপনি বলবেন যে আল্লাহ 80 বছর ছিলাম, আল্লাহ 100 বছর ছিলাম, আল্লাহ 50 বছর ছিলাম। আল্লাহ বলছে এত তাড়াতাড়ি ভুলে গেলি? না, ইনাদেরকে বলেন আল্লাহ বলবে পৃথিবীতে তোরা কতদিন ছিলি বল? অধিক মুফাসসিরিন একমত, মানুষেরা বলবে 2 মিনিট বেঁচে ছিলাম। বলুন কত মিনিট? যে লোকটা 70 বছর দুনিয়াতে ছিল, ও কিয়ামতের দিন বলবে আল্লাহ মাত্র 2 মিনিট বেঁচে ছিলাম। ক মিনিট বলেন? 2 মিনিট। যে লোকটা 100 বছর বেঁচে ছিল, সে বলবে যে আল্লাহ আমি 2.5 মিনিট বেঁচে ছিলাম, অথবা আমি 3 মিনিট বেঁচে ছিলাম। একটা লোক বলবে না যে আমি 20 মিনিট বেঁচে ছিলাম, এটা বলা সম্ভব হবে না এই যুগের মুসলিম। আল্লাহ তখন বলবে একবারই হতভাগার কথাটা শুনে বাড়ি যান। আল্লাহ বলবেন এই 2 মিনিটের জীবন পেয়ে তুই আমাকে ভুলে গেলি? এই 2 মিনিটের জিন্দেগি পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলি? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আখিরাত তোদের জন্য সুসজ্জিত করে রেখেছিলাম, তোদের জন্য বাগান জান্নাতের মহল সাজিয়ে রেখেছি। হতভাগা দুনিয়ার প্রেমে তোরা পড়ে গেলি, দুনিয়া 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 করছিলি, আখিরাতের দিকে একবারও ফিরলি না, একবারও তাকালি না। তোর মতন অধম, তোর মতন হতভাগা পৃথিবীতে আর কেউ ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে কেমন করেছিলেন, কেমন অবস্থা তিনি দুনিয়াতে অতিবাহিত করেছিলেন, মামার চোখ দিয়ে পানি এসে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা দেখেন। দুনিয়াটা কেমন সাদা মাটা ভাবে তিনি জীবন করেছিলেন। আল্লাহর নবী বললেন শুনে নাও, ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আল্লাহর নবী একজন সাহাবীর কাঁধের উপরে এরকম হাত রেখে বলছিলেন লোক সকল, দুনিয়াটা 2 মিনিটের মূল্য, দুনিয়াটা 2 মিনিটের মূল্য, দুনিয়াটা 2 মিনিটের সমান। অতএব দুনিয়াতে কেমন করে চলবে? ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, পথিকের মতন, ভিখিরির মতন দুনিয়াতে চলবে। দুনিয়াতে তাকাব্বুরি করবে না, অহংকার করবে না, মানুষদের সঙ্গে হিংসা করবে না, গরিবের জিন্দেগি চালাবে। চলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন দুনিয়াতে সাদা মাঠা জিন্দেগি করেছে আপনার আমার বুঝে আসবে না। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোন এই হাদিসটা শুনেন, নবীদের বাড়ির অবস্থা কেমন ছিল অবাক হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর বোনের ছেলেকে বলছে, বোনের ছেলেকে বলছে, ওরওয়া বোনের ছেলেকে বলছে, আরে বোনের ছেলে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একদিন দুদিন নয়
পর পর 2 মাস চুলহা জ্বলে না। চুলহা বুঝেন তো? তারা বলে না যে আখা আখা, চুলহা আখা বুঝেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির বাড়িতে একদিন দুদিন নয়, পর পর 2 মাস আখা জ্বলেনি, চুলা জ্বলেনি, রান্না হয়নি নবীজির বাড়িতে। বলুন একবার সুবহানাল্লাহ। আর আপনার ছেলে, আপনার ছেলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খায়, তাও বলে যে আমার বাবা মাকে কিচ্ছু দেয় না। বলে কি বলে না? বলে। আপনার স্ত্রীকে ভাত কাপড় সব, এর কোন ঈদে যদি একটা কাপড় কম দামি দিয়ে দেন, তাহলে আপনার স্ত্রী বলে তোমার কাছে এসে আমি কোনদিন দামি জিনিস পেলাম না। বলে না গো? আরে আরে বলে না? আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে 22 বছর হলো, 21 বছর ঈদের দিন আপনি দামি শাড়ি দিয়েছিলেন, এইবার কুরবানি ঈদে টাকা পয়সার কম হয়ে গেছে, শর্ট পড়েছে, এটা কম দামি শাড়ি আপনি দিয়েছেন, তখন আপনার স্ত্রী বলছে তোমার কাছে এসে কোনদিন ভালো কাপড় পেলাম না। এরকম বলে কি বলে না? আল্লাহ। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, একদিন দুদিন নয়, পর পর 2 মাস নবীর বাড়িতে আগুন জ্বলেনি, আখা জ্বলেনি, চুলা জ্বলেনি, এইভাবে আমরা দেখি। বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রীকে যদি 3 দিন খেতে না দিতে পারেন, আপনাকে 7 তালাক দিবে, আপনার বাপ মাসুদা তালাক দেবে। ঠিক বললাম না? এখানে বলে আপনাকে তো তালাক দিবে, আপনার 17 গোষ্ঠীকে তালাক দেবে। জি, এটাই বাস্তবতা। নবীর স্ত্রী বলছেন, হে আমার বোনের ছেলে, আমাদের বাড়িতে, নবীর বাড়িতে একদিন দুদিন নয়, 2 মাস আগুন জ্বলেনি। আশ্চর্য কথা। এবার লোকটা বলছেন, নবীর ওই ছেলেটা বলছে, ওই বোনের ছেলে বলছেন, খালা, ওরে আমার মা বেটি দুনিয়া দেখেন কত কঠিন ছিল। এবার লোকটি ছেলেটা বলছেন, খালা, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, তাহলে 2 মাস তোমরা কি করে বেঁচে আছো? তোমরা কি খাও, কি পান করো বলো? আম্মা জান আয়েশা বলেন, হে ভবানীপুরের মায়েরা, বেটিরা শুনে নাও। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার লোক শুনে নাও, আমরা খেজুর খেয়েছি আর পানি খেয়েছি। আমরা পানি খেতাম আর খেজুর খেয়ে একদিন দুদিন নয়, পরপর 2 মাস রান্না বাড়া বন্ধ ছিল আমাদের বাড়িতে। এইরকম কঠিন ভাবে দুনিয়াতে আমরা ছিলাম। কেন কেন কেন? বিশ্ব নবী যদি চাইতেন পৃথিবীতে সবচেয়ে দামি ঘোড়াটা মক্কার বুকে নবীজির হতো। নবীজি যদি চাইতেন সবচেয়ে দামি খাবার নবী খাবেন, চেষ্টা করলে পারতো। নবীজি দামি ঘোড়ায় চড়তে পারতো, দামি পোশাক কিনতে পারতো, কিন্তু নবীজি বলেছেন না না, দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। কেন? আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তোমার এই জগতের চাইতে পরকাল তোমার জন্য অনেক গুণের ভালো। নবীজি গরিব হয়ে দুনিয়াতে ছিল, বেঈমানদের কাছে ঈমান বিক্রি করে নাই। নবীজি ঈমানের সঙ্গে আপোস করেনি, ঈমান নিয়ে গরিব হালাতে চলেছে, দুনিয়াকে তুচ্ছ মনে করেছে। কারণ নবীজি জানে মরলে আল্লাহর জান্নাত পাবো। এই দুনিয়া একদিন ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, এটা থাকার জায়গা নয়। অতএব সে পরকালে যদি তুমি কামিয়াব হতে চাও, ওই আখিরাতে যদি তুমি সফল হতে চাও, দুনিয়াতে আমালের একটা রেডি করে নাও। চলো মুসাফির বদলো কটরি, दूर का मंजिल जाना है। चलो मुसाफिर बदलो कटरी, दूर का
मंजिल जाना है। खटमट घटमट सीटी बजा कर ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरे दूर का मंजिल जाना है। অতএব আপনাকে আমাকে সে পরকালে কামিয়াব হতে গেলে দুনিয়াতে আমালকে রেডি করে নাও, নচেত দুনিয়া তোমাকে জাহান্নাম পাঠিয়ে দেবে। এবার দেখেন আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, এবার আপনাদের সঙ্গে একটা তথ্য তুলব। কোরআন সূরা মুদাসসির থেকে দুটি আয়াত পড়ব আর এটা আপনাদের যুক্তির সঙ্গে বুঝাবার চেষ্টা করব। আয়াত থেকে একটু আমার সঙ্গে আপনারা একমত হবে এবং ইশারা দেব, বুঝার চেষ্টা করবেন এবং উত্তর দেবেন। সেটা কি? সেটা হলো আল্লাহ কোরআনে বলছেন, তোমরা কি ভেবেছো দুনিয়াটা খেলতামাশার জায়গা? আল্লাহ বলছেন আফাহাসিবতুম নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলছেন কি ভেবেছো বহু বেটি নাতি পোতা ছেলে মেয়ে রং তামাশা বিহা কুটুম আত্মীয় স্বজন বিহাই এগুলো নিয়ে হোহা করার নাম দুনিয়া? দুনিয়া এমনি এমনি তোমাদের পাঠানো হয়েছে, তোমাদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ বলছে এটা প্রশ্ন যে তোমরা এমনি এমনি তোমাদের কোনো দায়িত্ব নেই। আছে দায়িত্ব আছে, দায়িত্বটা খানিক পরে বলছে। দুনিয়া কত খারাপ জায়গায়। আমি ভাষাটা বলতে চাই না কিন্তু বুঝাতে গেলে বলতে হবে। রান্ডি খানার মেয়ে, রান্ডি মেয়ে যারা বেশ এগুলো ভাষা ভালো নয় কিন্তু বুঝাতে বুঝাবার কারণে বলছি। ছোট ছোট বাচ্চা ওই বেশ্যা নারী যারা আছে পতিতা পতিতা, আমার ভাষা বুঝতে পারছেন তো? নোংরা মেয়ে, নোংরা মেয়ে। দুনিয়াকে বলা হয়েছে ওই বেশ্যা মেয়ের মতো, দুনিয়াটাকে বলা হয়েছে ওই বেশ্যা নারীর মতন, বেশ্যা পতিতার মতো। এত খারাপ? হ্যাঁ। কেন? বলে বেশ্যা নারী কোন সম্পর্ক বুঝে না, আত্মীয়তা বুঝে না। আপনারা ভাই একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম না? এবার বলতে পারবেন বেশ্যা নারী কোন আত্মীয় বুঝে না। একটু আপনাদের বলি মাঝখানে, আমার আগে বক্তব্য আব্দুল আবাদ ও ওইদিকে কোথা ওই রানীতলা হবে হয়তো, ওদিক থেকে জালসা করার পর ও আমাকে বলছে যে তো লোহাপুরে থাকে, আমাকে বলছে যে করেন ভাই আমাকে একটু বহরমপুর নিয়ে চলেন, বাস ধরুন আমার গাড়িতে চলেন। আমি বহরমপুরে থাকবো, আমি হোটেলে থাকবো, কারণ পরপর জলসা দখল এটা প্রয়োজনে বলছি, এটা সত্য হাকিকাত কথা, ওকে জিজ্ঞাসা করলেও বলতে পারবো। এবার বহরমপুরে যেটা মোহনা বাস স্ট্যান্ড না কি আছে না, বা পাবলিক বাস স্ট্যান্ডের নাম কি মোহনা মনে হয়, যাই ভুল হতে পারে আমার। ওই পাবলিক বাস স্ট্যান্ডের কাছে নেমেছে, দাঁড়িয়ে আছে টাটা খাচ্ছে, আর আমি হোটেল খুঁজছি থাকবো, আমার ড্রাইভারও জানে। এবার আমি যেগুলো হোটেলে থাকি কত রাতে তার সবাইকে ফোন করা যায় না, আওয়াজ করার জন্য যাচ্ছি। এটা মেয়ে, মেয়ে মানে বেশ্যা মেয়ে, এই পতিতা মেয়ে বহরমপুরে আছে। পতিতা একটা মেয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলছে, ও ভাবছে মানে আমার লম্বা পাঞ্জাবি টাঞ্জাবি দেখে ওর হুঁশ নাই, তাও আমাকে বলছে যাবেন দাদা। নাউজুবিল্লাহ, আল্লাহ কসম করে বলছে এটা বহরমপুর। গত বছরে গত বছর তার আগে আমি লম্বা পাঞ্জাবি পরে আছি, তাও আমাকে তখন রাত অনুমানিক 3:30 4টা। তো যাই হোক, এই দুনিয়া ওই বেশ্যা নারীর মতো। আপনি বলছেন ভাই আপনি মানে এত বড় কথা বলে? হ্যাঁ এটাই তো বলে। কেন? বেশ্যা নারী কোন সম্পর্ক সবাই বলেন বুঝে। যেমন আপনাকে বলি, আপনার দাদা গেছে ওই মেয়েটার কাছে, ওই বুঝার জন্য আপনার দাদু দাদু মেয়েটাকে টাকা দিয়েছে, আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে, সুখ দিল, আনন্দ দিল, বাস আপনার দাদু চলে গেছে। 7 দিন পর আপনি গেছেন টাকা নিয়ে, আপনি টাকা নিয়ে গেছেন, ওই মেয়েটাকে যে বলছে টাকা দিব চল আমার সঙ্গে থাকবে, সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে থাকার জন্য রেডি হয়ে যাবে, যাবে না? এটা কথা বলে না? যাবে। ও মেয়েটা একবারও বলবে না আরে তোর দাদু এসেছিল আমি তোর দাদি হইছি রে তুই পালা, বলবে যে ভাই
বেশ্যা মেয়ে কোন সম্পর্ক বুঝে? আপনার দাদুর কাছেও শুবে, আপনার বাপের কাছেও শুবে, বলবে না তোর বাপ এসেছিল আমার কাছে, তুই আমার বেটা হুচি রে শালা, এই কথাটা বলবে না। বেশ্যা মেয়ে কোন সম্পর্ক বুঝে? দুনিয়া, একজন গবেষক বলছে দুনিয়া একটা নষ্টা মেয়েদের মতন কোন সম্পর্ক বুঝে না। বলে কেন? এই দুনিয়ার প্রেমে তোমার বাবা হাবুডুবু খেতে খেতে নামাজ পড়তো না, রোজা করতো না, দুনিয়াতে আরো চাই কামাই টাকা পয়সা, এই নিয়ে দুনিয়া পার করে জাহান্নাম চলে গেছে। দুনিয়া তোমার বাপকে বেঈমান বানিয়ে জাহান্নাম পাঠিয়েছে। এবার তোমার পালা, তুমিও নামাজ পড়ো না, টাকা টাকা জমি জমা ব্যবসা বাণিজ্য ধন দৌলত করতে করতে আল্লাহ ভুলে গেলে, দুনিয়ার মোহে পড়ে গেলে, দুনিয়া তোমাকে একবারও বলবে না এর মতো ভাগা, তোর বাপ আমার পেছনে পড়ে আখিরাতকে নষ্ট করেছে, তুই কেন আবার আমার পেছনে পড়লি? দুনিয়া তোমাকে সতর্ক করবে না, এজন্য দুনিয়া কোনো সম্পর্ক বুঝে না। এজন্য নবী একটা কথা বলেছে, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ভয় করো, দুনিয়া ভয় করো, দুনিয়া তোমাকে বেঈমান বানিবে, দুনিয়া ভালো জায়গা নয়। এজন্য একজন বলছে পুলিশে এটা দোয়া করেন তো, পুলিশের দোয়া করছে, পুলিশের দোয়া করছে, পুলিশের দোয়া করছে, আল্লাহ আল্লাহ এই লোকটাকে তুমি লম্বা হায়াত দাও। মানে কি দোয়া করেন? লম্বা হায়াত, এটা দোয়া নয়, এটা বদদোয়া। এটা দোয়া নয়, কোনদিন লম্বা হায়াত চাবেন না। জি না, এটা বদদোয়া। বদদোয়া দেখবেন হাদিস আছে, হাদিসের ভিতরে বুখারী শরীফের হাদিস। শুনি কি, একটা লোক মসজিদে দাঁড়িয়ে কি বলছে জানেন? বাদশার কাছে দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন সাদ বিন আবি ওয়াক্কাস নামাজ পড়তে পারে না, নামাজ পড়াতে পারে না, ওকে ইমাম বানিয়েছেন, নামাজ পড়া হয় না। একটা লোক ইমামের নামে বদদুয়া করছে, বাদশার কাছে বিচার দিচ্ছে, বলে বাদশা আমিরুল মুমিনিন গভর্নর, আমাদের পাড়ায় যে মসজিদের ইমাম কি না, ওই লোকটা ইমামতি ঠিক নাই, ভুলভাল নামাজ পড়ায়। যে লোক বিচার দিচ্ছে লোকটা বদমাশ, ইমামের নামে বদদুয়া করে, বদনাম করছে। অনেক লোক ইমামের নামে বদনাম করে, একটু জোরে বলুন আছে না নাই? হাদিসটা আপনি শুনেন, আপনার লেগে বলছি। এই লোকটা ইমামের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে, আমিরুল মুমিনিন আমাদের ইমাম সাহেব নামাজ পড়াতে পারে না, ভুলভাল নামাজ পড়ে। আমিরুল মুমিনিন বলছে তাই নাকি? বলে হ্যাঁ, ওকে বরখাস্ত করব, ওকে বরখাস্ত করব। এদিকে দেখেন, বরখাস্ত করার আগে এবার 10 কে নিয়ে বসেছে, বলো কি অভিযোগ আছে? 10 কে বসেছে, ওই লোকটা 10 এর মাঝে আবার বলছে আমিরুল মুমিনিন ইমাম সাহেব নামাজ পড়াতে পারে না। আমার দিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন। ইমাম সাহেব বলছে, মন খারাপ করে ইমাম সাহেব দোয়া করছে, বদদোয়া করছে। ইমাম সাহেব কি দোয়া করছে? আল্লাহ এই লোকটা আমার নামে মিথ্যা অভিযোগ করলো, আল্লাহ ওকে তুমি লম্বা হায়াত দাও, আল্লাহ ওকে তুমি দুনিয়ার ফিতনায় ফেলে দাও। 3টা বদদোয়া করেছিল। কটা বদদোয়া? 3টি। আমি দুটোই বললাম, আরেকটা মনে নাই। 3টি বদদোয়া করল। ইমাম সাহেব মারা গেছে, যার নামে বদদোয়া করেছে ওই লোকটা এত বুড়া হয়েছে, এত বুড়া হয়ে গেছে। এই যে এটাকে কি বলেন আপনারা? এটাকে এরা বলে না কথা, গুরু গুরু গুরু। ওই লোকটা এত বুড়া হয়েছে, বুড়া হওয়ার কারণে ওর ওই গুরু নামতে নামতে চোখ এত বয়স হয়ে গেছে, তাও লোকটা মরে না। কারণ ওই যে মুফতি সাহেব বলেছে আল্লাহ তোমাকে লম্বা হায়াত দাও, ওই যে মুফতি সাহেব বলেছে আল্লাহ তোমাকে লম্বা হায়াত দাও, ওর চোখ ঢেকে গেছে ভূতে, এবং পাড়ার ছোট ছোট বাচ্চারা ওকে মানে রাগাচ্ছে, বুড়া বুড়া বলে রাগাচ্ছে। তখন সেই লোকটা বলছে, ও আমার সেই ইমাম সাহেবের বদদোয়াটা কবুল হয়ে গেছে।
সে নিজের মুখে বলছে ইমাম সাহেবের বদদুয়া কবুল হয়ে গেছে, তাই আমি এত বুড়া মৃত্যু হচ্ছে। এজন্য লম্বা হায়াতের দোয়া লয়, এটা বদদুয়া। আমি কোন কথা বলছিলাম, লাইন কেটে গেল। হ্যাঁ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেমন ভাবে অতিবাহিত করেছেন, এইজন্য রাসূলুল্লাহ বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ডরো, দুনিয়াকে তোমরা ডরো। এখানে একটা খালি টাস দিয়ে একটা তথ্য তোলার চেষ্টা করছি। আপনাদের কি ভাই বিরক্ত লাগছে? ভাই 12টা বেজে গেছে, বিরক্ত লাগছে নাকি? আবার বিরক্ত তো আপনাদের লাগার কথা নয়, বলছি তো আমি। তো শুনেন এদিকে, আপনারা একটু খালি কর্ণপাত করে বুঝতে হবে। দুনিয়া একদিন আল্লাহর নবী ও টাইমে মসজিদে গেলেন। ও টাইম মানে মনে করলেন বেলা 10টা। 10টায় কোন নামাজ আছে ভাই? কোন নামাজ নেই। বেলা 10টার সময় হযরত আল্লাহর নবী মসজিদের দিকে বের হলেন, বাড়ি থেকে বের হলেন। মসজিদে গিয়ে দেখলেন হযরতে আবু বকর তিনিও মসজিদের ভিতরে বসে আছে। আল্লাহর নবী বলেন, আবু বকর ও টাইমে তুমি মসজিদে এসেছো কেন? এখন নামাজ নাই, তুমি মসজিদে এলে কেন? আবু বকর বলেন, হুজুর খিদার জ্বালা, ভুখের জ্বালা, পেটের বড় যন্ত্রণা, খিদার জ্বালা সহ্য করতে না পেরে আমি মসজিদে এসেছি। কেউ যদি বলে আবু বকর মসজিদে কেন, আমি বলবো খিদার কারণে এসেছে। আবু বকরকে কেউ খেতে দিবে তো পেটটা ভরে যাবে, এর কারণে আমি মসজিদে বসে আছি। কিছুক্ষণ পর হযরত উমর তিনিও মসজিদে এলেন। কোনো নামাজের টাইম নয়। আল্লাহর নবী এবং আবু বকর আমাকে জিজ্ঞাসা করলেন, উমর রে ও টাইমে তুমি মসজিদে এসেছো কেন? কিসের কারণে তুমি মসজিদে এলে বলো? উমর বলছেন, হুজুর একদিন দুদিন তিন দিন পর্যন্ত খেতে পাইনি, না খেয়ে থাকার কারণে ভুখের জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এসেছে। এবার আবু বকর ওমর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি বলেন আপনি কেন মসজিদে এসেছেন? এখন তো নামাজের টাইম নয়। তাফসীরের ভিতরে মুহাদ্দিসগণ বলেন, বিশ্ব নবী বলেছিলেন, আবু বকর ওমর রে, তোমরা যে কারণে খিদার কারণে ভোকের কারণে মসজিদে এসেছো, আমি আল্লাহর নবী একই কারণে মসজিদে এসেছে। কোন মুহাদ্দিসগণ বলেন, নবীজি পিঠ পেটের কাপড় উঁচু করে বলেছিলেন, আবু বকর ওমর রে, আমার পেটে যেন পাথর বাঁধা আছে রে, খিদার জ্বালা, ভোকের জ্বালা, যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এলাম। ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করার জন্য, ইমানের উপরে চলার জন্য দুনিয়া কত কঠিন ছিল তাদের। এবার দেখো তিনজন দামি দামি মেহমান, তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ দামি লোক, তারা একদিন দুদিন তিন দিন পর্যন্ত খেতে পায়নি। তাদের বাড়িতে কোনো খাবার নাই, খিদার জ্বালায় তারা মসজিদে বসে আছে। আল্লাহর নবী এবার বললেন, আবু বকর ওমর চলো 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 চলো, আমরা আজকে বড়লোক সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ধনী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব, চলো তার বাড়ির মেহমান হব। তখন পর্দার আয়াত নাযিল হয়নি। এই তিনজন লোক বিশ্ব নবী আবু বকর এবং ওমর, এরা তিনজন আবু আইয়ুব আনসারীর বাড়ি ঢুকলেন। তখন পর্দার বিধান ছিল না। এবার আবু আইয়ুব আনসারীর বিবিকে বলছে, তোমার স্বামী কোথায়? তোমার স্বামী কোথায়? আবু আইয়ুব আনসারীর বিবি, তিনজন দামি লোক, মেহমান কারো বাড়িতে যাবে না, এত খুশি হয়ে গেছে তিনার স্ত্রী। হুজুর আপনি বসেন, আমিরুল মুমিনিন আপনি বসেন, আমার স্বামী পানি আনার জন্য গেছে, এক্ষুনি চলে আসবে। হযরতে আবু আইয়ুব আনসারী বাড়িতে এলেন, বিশ্ব নবীকে দেখে এত খুশি হলেন। আবু আইয়ুব আনসারী এত খুশি হলেন ওমর আবু বকরকে দেখার পর। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, পেটের জ্বালা, ভুখের জ্বালা
সহ্য করতে না পেরে দুনিয়াতে আজকে তোমার বাড়ি মেহমান হলাম, তুমি আমাদের মেহমানদারি করাও। আবু আইয়ুব আনসারী খেজুরের বাগানে গেলেন, 3 রকম খেজুর নিয়ে এসেছিলেন, একটা পাকা, একটা কাঁচা, একটা দাছা। 3 রকম খেজুর নবীজির সামনে আনলেন। লম্বা কথাকে গুছিয়ে ছোট করতে চাইছে। এরপর নবীজি একটা ছাগল জবাই করতে দেখছেন। নবীজি বললেন, বেশি বড় করিও না, ছোট্ট বাচ্চা জবাই করো। নবী নিজে জবাই করলেন, রুটি তৈরি হলো, মাংস দিয়ে রুটি খেলেন। আল্লাহর নবী দুনিয়াতে একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পাই না, কিন্তু শুনলেন নবীজি যদি ইচ্ছে করতেন এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়াতে ভোগ বিলাসী করে কাটাতে পারতেন, কিন্তু নবীজি বলছে না না, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, হে ভবানীপুরের লোক, তোমাদেরকে তোমাদের আল্লাহ ওয়াদা দিয়েছে, তোমাদের জন্য আখিরাত সুসজ্জিত করে সাজানো আছে রে, জান্নাত তোমাদের জন্য রেডি করা আছে। এই দুনিয়া তোমরা করে আখিরাত নষ্ট করো না। এবার একটা স্বপ্নর কথা বলবো। স্বপ্ন এবার আপনি বলবেন, মানুষের স্বপ্নর কথা জলসাতে বলে লাভ আছে? আছে। এটা একটা বিখ্যাত গবেষক, ইসলামিক চিন্তাবিদের স্বপ্ন। স্বপ্নটা কি? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন হয়তো, তিনার স্বপ্ন। স্বপ্নটা কি? দিকে দেখেন, এদিকে দেখেন। একটা ছেলে একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন ভাই আমার দিকে দেখেন, জলসা সবাইকে শুনতে হবে না, দোয়া করার টাইম হয়ে গেছে ভাই, আপনারা শুনছেন তো? শুনুন, এদিকে দেখেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির একটা ছাত্র রাত্রি বেলায় স্বপ্ন দেখছে কি, এটা লোক বিরাট বড় ডাম্পার নিয়ে দাঁড়িয়ে, ডাম্পার দাঁড়িয়ে, ওই ডাম্পার লোড করার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে। ওই কি বলে, আচ্ছা আচ্ছা কথাটা বলতে পারলাম কিনা ভালো পেরেছি তো, ওই বাঁশ দিয়ে যেটা মানে মাল ধয় আর কি, মানুষ সব লোকের হাতে পাইছা আছে ওই ডাম্পার লোড করার জন্য। সবাই গাদা গাদা মাল ঢলছে, মাল ঢলছে, ভর্তি হচ্ছে, মোটামুটি 2-4 জিসিবি লেগে গেছে, তাও ভর্তি হচ্ছে না। স্বপ্নে দেখছে, ছেলেটার স্বপ্ন দেখলো লাস্টের বেলায় একটা বুড়া লোক একটা লাঠি নিয়ে ঠক ঠক করতে 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 এত মাটি 3 বার খালি ডাম্পার দিয়েছে, তো ডাম্পার পরিপূর্ণ। এতটি জিসিবি, এতটি লোক, হাজার হাজার লোক কিছু করতে পারলো না, এই বুড়া লোক খালি এতটি মাটি 3 বার দিয়েছে, বাস। এই স্বপ্নটা সকালবেলা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে, হুজুর আমি রাতে এই স্বপ্নটা দেখলাম, এর মানেটা কি? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই ডাম্পারটা হলো দুনিয়া, দুনিয়ার লোক, দুনিয়ার মানুষের পেট। ডাম্পারটা কি বললাম? দুনিয়ার মানুষের পেট। ওদের পেটে ডালি ডালি টাকা ঢালা হবে, কিন্তু কেউ বলবে না যে আর লাগবে না। বলে না, যত দিবে তত নিবে। মানুষ কোনদিন দুনিয়াতে বলে না যে আর প্রয়োজন নাই। বলে বিয়া বাড়িতে বেশি মাংস দিতে প্লাস্টিক বার করে পেটে বেঁধে দিয়ে যাবে, আজি ভাই কানা বড় হয় না। এই লোকটা নবীজি বললেন, ইমাম শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, ওই ডাম্পারটা হলো মানুষের পেট, মানুষের মন। যত টাকা দেন, গাদে গাদে টাকা দেবেন, মানুষের মন ভরবে না। মানুষের মন তখনই ভরবে যখন মানুষের পেটের ভিতরে মানুষের উপরে 3 খাবাল মাটি চাপানো হবে। মানে যখন কবর দেওয়া হবে, 3 খাবাল মাটি যখন ওর উপরে চাপানো হবে, ওর মন তখন ভরে যাবে। তার আগে মানুষের চাহিদা মানুষের পূরণ হবে না। আল্লাহ কোরআনে ওটাই বলছে, আল্লাহুম্মুত তাকাতুর হাত্তা যুরতুমুল
মাকাবির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মানুষের আশা মানুষের সাদ দুনিয়াতে মিটবে না। কতদিন মিটবে না? যতদিন মানুষেরা কবরে না যাবে। দুনিয়া থেকে কবরে যেদিন যাবে সেদিন মানুষের আশা মিটবে, তার আগে মানুষের সব মিটবে না। এই নাম দুনিয়া। এই দুনিয়াতে আরো চাই করতে করতে শেষ, তাও আপনাকে আখিরাতের জন্য এই দুনিয়াতে লড়াই করতে হবে, আখিরাতের জন্য তৈরি হতে হবে, চেষ্টা করতে হবে যে আখিরাতে আমি কি নিয়ে যাব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আপনাদের পরিবেশ আমরা ভালোই বুঝি মাশাআল্লাহ। যেহেতু জালসা আমরা করি, আপনাদেরকে এইটুকু বলে আমরা এই দুনিয়াতে অনেক কামাই করি না ভাই? এরা বলে না কথা, কিন্তু আখিরাতের জন্য কি কামাই করেছে কে বলতে পারবে? এটা হলো সব যেটি মানুষ এই দুনিয়াতে আপনি অনেক কামাই করেছেন, বাড়ি করেছেন, পুকুর করেছেন, মার্কেট করেছেন, এসি লাগিয়েছেন, এয়ার কন্ডিশন, অনেক রং তামাশা আনন্দ ফুর্তি করছেন, কিন্তু আখিরাতের জন্য দুনিয়াতে কামাই করতে হবে, কিছু কামাই করতে হবে। কি বলছেন, হবে কি হবে না? হবে। এখন আপনাদেরকে যদি কথা বলবো ভাই আমার আপনাদেরকে এই কথাটা বলে একটা অনুরোধ করবো যে আপনারা উঠিয়েন না। এটা হয়তো একটা মসজিদের জালসা, এই মসজিদের জালসার জন্য আব্দুল্লাহ ওয়াল আদায় করেছেন, আদায় সম্রাট বক্তা। আমি হালকা কিছু চাইবো, তবে চাইবো বলেই যে পালিয়ে যেতে হবে, আপনি যদি না দেন তো আপনার গলা ধরে কিনতে পারবো, দিয়ে জানা তো মার্ডার করে দিবে, ওটা বলতে পারবো। তাহলে ওটা আপনি দেবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা উঠিয়ে বলুন একবার ইনশাআল্লাহ, এবার বলুন ইনশাআল্লাহ। আপনারা যেটি মানুষ আছে মাশাআল্লাহ অনেক মানুষ, এত গরমে জালসা শুনছে। আমাকে যদি কেউ বলে 500 টাকা দেবে জালসা শুনে, ওকে বলো তোকে 500 টাকা দিবি, তুই বাড়িতে ঘুমা যা। এত গরমে জালসা শুনতে লাগছে আল্লাহ। তবে উপরওয়ালার ফয়সালা, আল্লাহ যা করে সব কি করে, তারা মুখে কথা বলে না, কি করে ভালোই তো। আমরা বসে আছি, নিশ্চয়ই এতে কোনো আল্লাহর কল্যাণ আছে। কি বলছেন, হ্যাঁ না বলেন? অবশ্যই। তুমি আপনাদের এত গরমে বসে আছেন, মাত্র অল্প কিছু টাইম পেলে একটা কথা বলবো। আমরা দুনিয়াতে বলি আমার 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 আমার, কিন্তু বলেন সবকিছু আপনার। একটু মুখ খুলেন, আপনার সবটি লোক বলেন আপনার। আপনি মরে যান, সব কিছু পরে থেকে যাবে, সব জমি জায়গা, নাতি পুতা বহু বেটি ছেলে মেয়ে সব ভাগ করবে, আপনি নিয়ে যেতে পারবেন খবর? এরা বলে না যে ভাই আপনি 3 বিঘা জায়গা করেছেন, ওই 3 বিঘাতে আপনার মাটি হবে না। বন্যা হয়ে গেছে, গোরস্থান ভেসে গেছে, বড় সর্দার বলছে তোর বাপ মরে গেছে, গোরস্থানে মাটি দেওয়া যাবে না, তোদের বাড়িতে কোথায় দিব বল? তখন বড় ছেলে গাল চুলকাতে বলছে মুলিশে আমাদের আগনাতে আমার ছোট ছেলে সকালবেলা পেশাব করে ওই জায়গাটা বেকার পড়ে আছে, ওইটা মাটিতে দাও। আপনার ছেলে যেখানে পেশাব করে আপনার পোতা, ওই জায়গাতে আপনার মাটি দেওয়ার কথা বলছে আপনার বড় ছেলে। তাহলে বলেন অথচ দুনিয়াতে আপনি বলেছিলেন আমার আমার, বলেন এগুলো আপনার, মরে গেলে সব করেছেন। হাজি 3টা দোকান করেছেন, 3 ছেলেটা ভাগ করবে, 3 লাখ টাকা ব্যাংকে আছে, 3 ছেলে ভাগ করবে, কিচ্ছু আপনার নয় দুনিয়াতে, কিচ্ছু আপনার নয়। আপনার মাল 3টে, আপনারা মুখ খুলে বলেন কটা? এদিকে লোক মুখ করে না, কটা? 3টি। এক, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। হাজি এদিকে শুনেন, আমার দিকে আমি 500 টাকা মিস্ত্রি কাজ করি, বুঝার জন্য বলি। সন্ধ্যাবেলা একটা আপেল খেয়ে নিলাম 10 টাকা, তাহলে কত ভাগ হবে? 490 টাকা। এই যে 10 টাকা খেলাম, এই 10 টাকা ছেলে মেয়ে কেউ পাবে? ওটা পায়খানা হবে। আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? আপনাদেরকে বাপের পায়খানা ভাগ করে দিই, এই বাপের পায়খানা কেন ভাগ কর, কে করবে? তাহলে তুমি যেটা খেলে এটা তোমার, ছেলে মেয়ে পাবে না। 2, তুমি যেটা পরছো এটা তোমার। আপনি যেটা কিনে আছেন জামা 1000 টাকা, পচে যাবে, গলে যাবে, ছিঁড়ে যাবে, এটা আপনার, ছেলে মেয়েরা কেউ পাবে? পাবে না। 3 নাম্বারটা শুধু আপনাদেরকে হালকা করে বলি,
তুমি যেটা দান করে গেলে এটা তোমার। আপনি মনে করলেন মসজিদে 10 টাকা দান করেছেন, মরার পর ছেলে মেয়েরা কি বলবে যে আল্লাহ আমার বাপ 10 টাকা দান করেছেন, নেকিগুলো ভাগ করে দাও। নেকি ভাগ হবে? যেটা আপনি দান করেছেন এটা আপনার। বাকি পৃথিবীতে যা কিছু আছে সব ছেলে মেয়ে, নাতি পোতা, বহু বেটি তিলে তিলে ভাগ করে নেবে, কোনটাই আপনার কাজে লাগবে না। সব ছেলে মেয়েরা হয়তো ভালো কাজ অথবা পাপের কাজ করবে, তাহলে আপনার কোনটা? আপনি যদি নিজের জন্য দান করে যান এটা আপনার। এটাই দুনিয়ার শিক্ষা। এই দুনিয়াতে আপনার নিজের জন্য কিছু সঞ্চয় করতে হবে, নিজের জন্য আল্লাহর রাস্তায় দান করে যেতে হবে। ভাই আমার, মুর্শিদাবাদের যারা ভাইয়েরা আছেন, মুর্শিদাবাদের যারা ব্যবসায়িক আছেন, মুর্শিদাবাদের যারা ঠিকাদার আছেন, আপনাদের দিকে ঠিকাদারেরা উড়িষ্যাতে, কর্ণাটকে, মুম্বাই, চেন্নাই, গুজরাটে বিভিন্ন জায়গাতে ঠিকাদারি করে আমরা দেখতে পাই। আমরা যখন বিদেশে যাই অনেকের সঙ্গে পরিচয় হয়। আমি আপনাদের এই গ্রামে কয়েকবার, এই যে বললাম ভবানীপুর কলোনিতে, আমি কয়েকবার এসেছি, ওইদিকে পাড়াটাতে 2-3 বার এসেছি। জেনারেল বলে একটা ছেলে আমাদের কয়েকবার এসেছি। আলহামদুলিল্লাহ গতবারও এসেছিলাম আপনাদের কাছে, এবছর প্রথম এসেছি আপনাদের এই মসজিদের জন্য। আমি আপনাদের ভাই, আখিরাতের জন্য আপনাদের কাছে একটাই আবেদন করব, এই মসজিদটা আল্লাহর ঘর। আমার সঙ্গে আপনার রাগ থাকতে পারে, ওনার সঙ্গে রাগ থাকতে পারে, আল্লাহর ঘরের সঙ্গে কোনো রাগ বলুন আছে? আল্লাহর ঘর করে এখানে যারা আছেন 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন, এরকম একটা লোক প্রথমে একটা হাত দেখাতে পারবেন যে মুলবি সাহেব আমি আল্লাহর ঘরে আখিরাতের জন্য, পরকালের জন্য, জান্নাতের জন্য আমি 5,000 টাকা দিলাম। দোয়া করুন আল্লাহ যেন এই 5,000 টাকার বদলে কাল কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের একটু ব্যবস্থা করে দেয়। 1 টাকাও দান করলে দান, 1 লক্ষ টাকা দান করলেও দান। আল্লাহর নবী বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন আও তামার। আল্লাহ রাসূল বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার জন্য একটা খেজুরের টুকরা হলেও তোমরা দান করো। তাহলে খেজুরের টুকরা দিয়ে হলেও আল্লাহর জান্নাত দেওয়া যায়। 5,000 টাকায় একটা আবেদন করলাম। কোন মুর্শিদাবাদী গ্রামের কোন ঠিকাদার, কোন মিস্ত্রি, কোন ব্যবসায়ী, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন লেবার, কোন হেড মিস্ত্রি, এরকম একজন মানুষ 5,000 টাকা একটা শুরু করেন, আপনি শুরু করেন ভালো কাজ, আপনার দেখে পরে যারা করবে আপনি ডবল নেকি পাবেন। আপনি শুরু করেন, যিনি ভালো কাজ শুরু করে তার ডাবল নেকি হবে। একটা লোক শুরু করেন যে মোল্লা সাহেব 5,000 টাকা আমি দিব, এখন পারবো না, কাল দিব, কাল না পারবো 15 দিনের মধ্যে দিব, আমি সময় নিলাম, আমি টাকাটা দিয়ে দিব আল্লাহর ঘর। একটা লোক 5,000 টাকা দেওয়ার মতো এই মাঠে কোনো ভাই নাই, একজন দিবেন, মাত্র একজন। আমি প্রথম দোয়া তার জন্য করব। এই গ্রাম, এই এলাকার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, দানবীর মানুষ, এত মাদ্রাসা, এত জলসা মুর্শিদাবাদে, আমরা অবসুদ্ধ হয়ে যাই। তাই 5,000 টাকা যদি পারেন ভাই, এদিকে যদি কেউ পারেন আমার দিকে আছে ভাই, এদিকে 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 আছে। এগুলো কি দিয়ে এটা ছিঁড়ে যাবে না? কি নাম? আলহামদুলিল্লাহ সাদিকুল ভাই দুটো মেয়ে, তাহলে আরেকটা ছেলে দরকার। রাহানা ওলা দরকার নাই, তাহলে বেটি গেলে তবে তো বেটি আনতে হবে না। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সাদিকুল ভাইয়ের মনের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো, বলো আল্লাহুম্মা আমিন। বিহারে কোন জায়গা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদিকুল ভাই 5,000 টাকা দিবে মসজিদের জন্য। আমরা একবার খুশি হয়ে আল্লাহ তাকবীর দিচ্ছি, জোরে বলুন লিল্লাহি তাকবীর। আরে ভাই জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরে ভাই দোয়াতে আমিন বলুন। আল্লাহ সাদিকুল ভাইয়ের আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দুটি মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ যারা মারা গেছে বা অসুস্থ আছে বা বিপদে আছে, যেখানে যে হালাতে আছে,
আল্লাহ মা বাপকে তুমি ভালো রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। দেখেন তো জায়গাটা কত সুন্দর লাগছে, খানা খাইতে দিয়ে ঝামেলা করছে। জি ভাই, সাদিকুল ভাই একটা হলো 5000 টাকা। এই গ্রামে আর কোনো মিস্ত্রি নাই ভাই যে 5000 টাকা আমি আমার জন্য, আমি আমার মা বাপের জন্য, আমি আমার ছেলে মেয়ের জন্য দিলাম, আল্লাহর জান্নাতের বড় আশা করে 5000 টাকা একজন সাদিকুল হলো। আর একটা লোক কেউ করবেন না ভাই, এতগুলো লোক আছে, এখনো দেওয়ার মতন অনেক আছে। 5000 টাকা মসজিদের জন্য বড় আশা করে বলুন, আল্লাহ তোমার রাস্তায় 5000 দিলাম, তুমি 50000 টাকা কামাই করার ব্যবস্থা করে দাও। নবীজি বললেন, দান কোনদিন মানুষের কমিয়ে দেয় না। দেখবেন আপনি 5000 দিয়েছেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনার ডাবল করে দেওয়ার ব্যবস্থা করবেন। ভাই আমার এই মাঠে যারা আছেন, 5000 টাকা আর একটা লোক ওই সাদিকুলের জোড়া তৈরি করতে চাই, আর একটা লোক বলেন, 5000 টাকা আর একটা লোক বলেন, তাহলে তো দুইজন হয়ে যাবে। আমি একটু দোয়া করব আপনাদের যারা মা নাই বাবা নাই বসে আছেন, রাত 12:30 বাজতে চলেছে, বেজেই গেল 1-2 মিনিট কম, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মা জননীরা যারা পর্দার অন্তরালের থেকে শুনছেন, আপনাদের মতন মেয়েরাও আপনারা দান যদি মসজিদের জন্য 1000, 2000, 500 একটা আপনার কিনা যেগুলো সোনা গয়না আপনারা পড়েন সেগুলো আপনারা দিতে পারেন। তবে 5000 টাকার আরেকটা আবেদন, ভাই এদিকে আসেন, আপনি কি ভলেন্টিয়ার দিয়েছেন? আগে দিয়ে দিন। আমার ভাই মুলি সাহেব মানুষ, আচ্ছা সাধারণ মানুষ, মুলবির পাঞ্জরে বসে থাকলে আল্লাহ সম্মান দিবে, তো তিনি রবিউল শেখ 1000 টাকা, কাপড়ের ব্যবসাতে 1000 টাকা, আমাদের নবী কাপড়ের ব্যবসা করতেন, সুন্নাত, মাশাআল্লাহ। 1000 টাকা কম হয়েছে, কম হয়েছে না যে ভাই? এরা কিছুই যে বলে না, কম হয়েছে, 5টা কম, এই একটা কম হয়েছে। শুনেন, ওটা 5000 করব না, আপনি 5 এর অর্ধেক করবেন, 2500। কেমন লাগছে যে 1.5 রিকাত কোন নামাজ আছে ভাই, জোরে বলেন তো হাজি ভাই, 1.5 রিকাত নামাজ আছে ভাই, 2 রিকাত আছে না 3 রিকাত আছে, তাই না ভাই? এই 1.5 রিকাত করি না, এটা কেমন লাগছে? 2 রিকাত, আলহামদুলিল্লাহ, 2000 পড়েন, নামাজটা 2 রিকাত হবে ইনশাআল্লাহ। দেখেন 2 রিকাত, মাশাআল্লাহ, 2000 টাকা। রবিউল কাপড়ের ব্যবসা করে, আমরা একটু দোয়া বলছি, আমিন বলবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিপদ আপদে রয়েছে পরিবারে, আল্লাহ তুমি বিপদ আপদকে দূর করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাইজান তাহলে ইনি দিলেন 2000 টাকা, আমি 5000 এর একটা জোড়া চাইছিলাম। আপনাদের এখানে আর কোন মিস্ত্রি কি একটাও নাই? আব্দুর রহমান বারবার বললো, তো 5000 রবিউলের জোড়াটা হবে, ওই সাদিউল ভাইয়ের জোড়াটা হবে। আর একটা লোক তো হাত তুলবে না, কি নাম? নাম বলেন, নাম বলেন আপনি। আরে ইয়াং ছেলে আছে, মুসলমান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হাজি লম্বা দেখতে মনে হচ্ছে অক্ষয় কুমারের মতো লম্বা, মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়েছে ভাই? ওই কাজ না হলো ভাই। জি, কয়টা ছেলে মেয়ে ভাই? এখনো ছেলে মেয়ে হয়নি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ভালো কিছু দেয়। কত করছেন ভাই? 2000? আমি ভাবলাম 5000 টাকা জোড়া হবে। কি কাজ করেন ভাই? মিস্ত্রি না হেড মিস্ত্রি? মোটামুটি হেড মিস্ত্রি, আলহামদুলিল্লাহ। তো 5000 করা যাবে না ভাই? দেখো ওনার সমান করে মিস্ত্রি মানুষ, হ্যাঁ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন তো, নারে তাকবীর। ভাই এদিকে, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তুমি তার পরিবারে সুসন্তান তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ 86-80 বছরের ঊর্ধ্বে, 86 বছর অথবা 80 বছর বয়সে আল্লাহ ইসমাইলকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি এই ভাইয়ের পরিবারে একটা ভালো সন্তান তুমি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জিয়াবুল ভাই আমার 5000, 2000 টাকা কি বাবা রে ভাই, জালিয়াত করছেন নাকি ভাই? জিয়াবুল তো, আচ্ছা আচ্ছা, কত হলো ওটা? 5000 হবে না? আল্লাহ, কেমন
আপনারা যদি দোয়া দেখতে পেলেন আচ্ছা যাক উনি 2000 দিয়েছেন উনার জোড়া করলো যাক ভাইয়ের হয়তো অবস্থা সেরকম নাই কিন্তু মিস্ত্রি মানুষ 5000 টাকা তাহলে 2000 এর জোড়া হলো আমি ভাই লম্বা আদায় করতে পারবো না আমি একটু দোয়া করে চলে যাব 2000 একটা জোড়া হলো 5000 এর একটা জোড়া করার বড় ইচ্ছা করেছে আমি বলেছি এখন নাই পরে দেব এখন লাগবে না পরে দিবেন এমন কোন ব্যক্তি যদি থাকেন তাও আছে যে 5000 টাকা বলেছে পরে দিব নামটা লিখে নেন কুরবানির বাজার গেল খরচাপাতি সংসারে জামা কাপড় অনেক খরচ আপনি পরে দিবেন খালি নামটা বল যে 5000 টাকা দিবেন আল্লাহ অতি বরকত দিবে ইনশাআল্লাহ তাআলা আপনাদের ভিতরে কেউ যদি পারে না পারলে আলাদা কথা তাও যদি না পারেন সর্বশেষ বলি 5টা লোক বলেন একটা করে 1000 টাকা দিবেন 5 জন 1000 টাকা 5টা লোকের কাছে আবেদন করছি ভাই একটা শুরু করেন আল্লাহর কোন বান্দা জীবনে প্রথম জলসা হচ্ছে এই পাড়াতে একটা করে 1000 টাকা 5টা লোক আর একটা লোকের কাছে 5000 টাকা আমি শেষ পর্যন্ত বলবো এটা দাবি থেকেই এদিকে আছে আল্লাহর রাস্তা মাশাআল্লাহ আমি 1000 টাকা করে 5 জন চেয়েছি মাশাআল্লাহ একজন হলো 1000 টাকা সাদেক মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ এই দান তুমি কবুল করো বলুন আল্লাহুম্মা আমিন ভাই দুই নম্বর বলুন তাড়াতাড়ি বলুন 5 জন ব্যক্তি নিব একটা করে 1000 টাকা দ্বিতীয় নম্বর 1000 টাকা দেনেওয়ালা এই মাঠে কেউ নাই আমার মায়েরা আপনাদের ভিতরেও যদি কেউ দেওয়ার মতন থাকে কেউ আপনাদের যারা ভলান্টিয়ার আছে তারা দেখেন 1000 টাকা মসজিদ আল্লাহর ঘর আল্লাহু আকবার দুই নম্বর 1000 টাকা দেনেওয়ালা এখানে কেউ নাই নাকি যে ভাই আল্লাহ দেখেন কোনটা বড় করতে হবে আমি যদি দান না করি এই দান এই মসজিদ নির্মাণ করবে কি আল্লাহ রাসূল বললেন মান বানা লিল্লাহি 500 টাকা জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ বিনা তার 500 টাকা জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি তার পরিবার সুখ দাও জাযাকুমুল্লাহু খায়রান বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আল্লাহর রাস্তায় 1000 টাকা দিলে আর কেউ পারবেন না আল্লাহু আকবার জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহুম্মা আমিন 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 বড় আশা করেছিলাম শেষের বেলায় আমি আপনাদের কাছে 1000 টাকা চাইলাম একজন দিলেন আরেকজন 500 টাকা দিলেন আমি 5 জন লোক চেয়েছিলাম হয়তো দান করেছেন আগে দিয়েছে চাঁদা দিয়ে দিয়েছে দান দিয়েছে অনেকেই দিয়েছে শেষের বেলায় আপনাদের কাছে দোয়ার পূর্ব মুহূর্তে একটা কথা বলি এখানে যেটি লোক আছেন ভাই আপনার সঙ্গে আমার কোনো রাগারাগি নাই চলে যাবে এক্ষুনি চলে যাবে মসজিদে থাকার জায়গা থাকা যায় না এত গরম তো চলে যাবে এক্ষুনি যাওয়ার পূর্ব মুহূর্তে একটা আবেদন করি যেটি মানুষ আছেন ভাই সবাই একটা মুসাফা করেন আমার সঙ্গে করবেন ভাই একবার বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ভাই আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি একটু দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন আরেকবার নারায়ে তাকবীর দিচ্ছি একটু উঠে এসে মুসাফা করবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ সবাই মুসাফা করবেন তবে যদি 10টা টাকা থাকে মুসাফা করার সময় দিয়ে মুসাফাটা করবেন 5 টাকা থাকলে দিয়ে করবেন 1 টাকা থাকলেও দিবেন আরে না থাকলে না দিবেন কিন্তু মুসাফাটা সবাই করবে একটু করব বলুন আরেকবার ইনশাআল্লাহ আরেকটা ভাই আমার 1000 টাকা দিয়েছেন জাযাকাল্লাহ 1500 টাকা 1500 টাকা জাযাকাল্লাহ একটু সবাই উঠে আসেন ভাই একসঙ্গে আসেন একবার নারায়ে তাকবীর দিচ্ছে সবাই উঠে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ 50 টাকা এইনি ভাই ইউটিউবের কাজ করেন আলহামদুলিল্লাহ একটু আপনারা সবাই উঠবেন আমি নারায়ে তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন আরেকবার নারায়ে তাকবীর দিব সবাই আসবেন টাকা থাকলে দেন না থাকলে এমনি মুসাফা করবেন একটু মুসাফা করলে মনটা ভালো লাগবে একটু উঠেন সবাই উঠেন পালাবেন উঠেন উঠেন ভাই নারায়ে তাকবীর ভাই উঠেন না জি এদিকে লোক তো মন খুব করা যে ভাই আল্লাহ আপনারা পালাবেন না আরেকবার নারায়ে তাকবীর দিব সবাই আছে আপনি 1 টাকা হলেও দিবেন না থাকলে না দেন মুসাফাটা করেন তবে দেওয়ার চেষ্টা করবেন আরেকবার নারা দিচ্ছি সবাই আছে চলে আসেন তো ভাই সবাই চলে আসেন তো সবাই আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমি বলেছি আপনার 1 টাকা আছে আল্লাহ দেখতে পাচ্ছেন জাযাকাল্লাহ বারাকাল্লাহ আরে ভাই আসেন মুসাফা করেন টাকা দিতে হবে না 5 বস্তা সিমেন্ট কিনা
10 বস্তা সিমেন্ট 1000 টাকা মাশাআল্লাহ লেখেন ভাই সাদ্দাম 10 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ সবাই